হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম ছাদে দেখার জন্য কি অবস্থা। দেখেন, আজকে 3 দিন যাবৎ খুব বৃষ্টি হইতেছে। বৃষ্টিতে খুব অবস্থা খারাপ। দেখেন ছাদ ময়লা হয়ে কি অবস্থা, দেখছেন? অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। দেখেন আশেপাশে ময়লা দিয়ে খুব অবস্থা খারাপ। কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি সকাল সকাল আমি। দেখছেন কি অবস্থা। 3 দিন যাবৎ খুব বৃষ্টি হইতেছে, এতে কবুতরগুলা ঝিম মেরে বসে আছে। আপনারা কালকে দেখতে পারছেন যে আমি ভিটামিনের ওষুধ দিছি। হ্যাঁ, এটা অনেক কাজই করে। আজকে আমি পানি দিতেছি, ওই পানিটাই দিতেছি। এর পাশাপাশি আপনাদের আমি আমার 1 জোড়া বা 2 জোড়া হোমা কবুতর দেখাবো। এগুলো আমি ওদের বাচ্চা উঠাই না, ওদেরকে আপনার ডিম চালার জন্য এবং আমার গিরবাজ বাচ্চা ওঠানোর জন্য রাখছি। ওদেরকে আপনারা দেখাবো আমি। হ্যাঁ, আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এই দেখেন আমার উপরের, এই যে আমার উপরের হোমা জোড়া, নটটা রেসার আর মাদিটা আমার কালেকশন করা, অনেক আগের মাদিটা কালেকশন করা। এটার সাথে এটা দিয়ে রাখছি, এটা জাস্ট খালি আমার গিরবাজ বাচ্চা ওঠানোর জন্য। এদের বাচ্চা আমি উঠাই না, ডিমগুলো আমি খেয়ে ফেলি বা অন্য কাউকে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন? এই দেখেন, এটা আমার একটা মাক্সিনর আর এটা দোবাস, সবজি দোবাস। দেখতে পাচ্ছেন? এটার পেটে যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা হলো আমার পাঙ্খি দিয়ে প্লাস আর্মি দিয়ে জোড়া দেওয়া। মাদিটা আর্মি, নটটা পাঙ্খি। ঠিক আছে? এদের 2টা ডিম আমি চালছিলাম এদের পেটেই। যেমন আপনার জোড়াটা দেখাবো আমি লাস্টে, ওই জোড়াটার বিস্তারিত কথাগুলো আপনাদের পরে আপনাদের সাথে। জাস্ট খালি আমি আজকে হোমা জোড়া দেখাবো। এই জিরা গলার বাচ্চাটার বাপ মা হলো, মাটা হলো আপনার আর্মি আর বাপটা হলো পাঙ্খি। জাস্ট আমি আপনাদের দেখাই। এই দেখেন, এটা আমার একটা আর্মি মাদি, আর এই যে নট, এটা হলো আমার জুমা পাঙ্খি। ঠিক আছে? এটা হলো জুমা পাঙ্খি আর ওইটা হলো আমার আর্মি মাদি। এদের আমি 2টা ডিম এদের পেটে দিয়েছিলাম, হয়তো আমার ডিমগুলা উলট পালট হয়ে গেছে। হ্যাঁ, যেমন উলট পালট কীভাবে হয়েছে, আমার এই যে নিচের হোমা জোড়া দেখতেছেন। হ্যাঁ, এদের ডিম আছিল আর আপনার ওই যে পাঙ্খি আর হলো আপনার আর্মি, এদের ডিম আছিল। 2টা ডিম, ওর 2টা ডিম একসাথে আছিল। এখন আপনার ডিম একসাথে থাকার কারণে আমি হয়তোবা ভুলে গেছি, আপনার এদের ডিম আপনার হয়তোবা একটা আপনার ওইটার কাছে চলে গেছে আর একটা ডিম হয়তোবা ওনার কাছে চলে আসছে। ঠিক আছে? এটার ভিডিওটা ভিউয়ার্স ভালো করে দেখবেন এবং কথাটা আমার বুঝবেন। সমস্যাটা হয়েছে কোথায়, এই সাদা বাচ্চাটা আর হলো এই কালা বাচ্চাটা। ঠিক আছে? এই 2টা বাচ্চা ওদের কাছে ছিল। হ্যাঁ, ডিম ওদের কাছেই ফুটছে, ওদের কাছেই ছিল। কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আমি এদের আবার ডিম পাড়ার জন্য আমি বাচ্চা 2টা কী করি, ওদের যে ডিমগুলো ছিল এই পেয়ারটা আর এই উপরের পেয়ারটা। ঠিক আছে? এই 2টা ডিম আপনার ওরও ডিমটা নষ্ট হয়ে যায়, ওরও ডিমটা নষ্ট হয়ে যায়। এখন আপনার এই কালা বাচ্চাটা আর এই সাদা জিরা গলা বাচ্চাটা, হ্যাঁ, এই 2টা বাচ্চা আমি একটা বাচ্চা ওর কাছে দিয়ে দিই, একটা বাচ্চা ওর কাছে দিই, আর একটা বাচ্চা ওর কাছে দিই। ঠিক আছে? দেওয়ার ফলে কিছুদিন পর আমি দেখি যখন আপনার পাখা গজায়, একটা দেখি আপনার ওই যে জিরা গলা আসছে। নিশ্চিত আমি এটা গিরবাজের বাচ্চা, ওদের বাচ্চা, ওই যে আপনার যেই জোড়াটা দেখাইলাম পাঙ্খি আর আপনার আর্মি, ওদের বাচ্চা। এই বাচ্চাটা আস্তে আস্তে কালা,
কি ব্যাপার আপনার বাচ্চা কালা আসতেছে পশম, আমার মাথায় খেলতেছে না। পরে বাচ্চাটা যখন একটু বড় হলো, হ্যাঁ, পরে দেখি ঠোঁটটা মানে মোটা আসতেছে, তখন আমি নিশ্চিত শিওর হয়েছি এই বাচ্চাটা আমাদের এই জোড়ার বাচ্চা। ডিম আমার উলট পালট হয়ে গেছে, উলট পালট হয়ে যাওয়ার কারণে আপনার ওর একটা ডিম আর এই যে ওর একটা ডিম, এই দুইটা ডিম উলট পালট হয়ে যাওয়ার কারণে আপনার বাচ্চা দুইটা দুই রকম হয়ে গেছে আর কি। হ্যাঁ, যা হোক, আপনি যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে। এখন আমার এই এই কালা বাচ্চাটা হলো ওদের বাচ্চা, অরিজিনালি ওদের বাচ্চা। আর এই মাক্সির পেটে যে বাচ্চাটা আছে এটা হলো আমার এই আর্মি এবং পাঙ্কিনরের বাচ্চা। হ্যাঁ, সবাই দেখে মাশাল্লাহ বলবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে জোড়াটা। আর এরা তো আমাদের মনে করেন যে ধরতে গেলে ওরাই আমার ব্লিডিং রুমটা বাঁচায় রাখছে, সবসময় ওদের কাছ থেকে বাচ্চা উঠাই। এই দুই জোড়া, এখানে একটা আছে, ওইখানে আরও দুইটা আছে, ওখানে একটা কিছুদিন আগে একটা আমার আপনার সবজি মাদি মারা গেছে রেসার, ওটা কক্সবাজারতে আসা ছিল, আমি একজনের কাছ থেকে কালেকশন করছিলাম, মানে আমার এক ফুফাতো ভাইয়েরই, আমার বাসায় রাখছে। সেগুলো নিয়ে বাকিটা আপনার পরে বিস্তারিত আলাপ করব। এখন আপনার এই বাচ্চাগুলো দেখানোর জন্যই আপনার ভিডিওটা করা, দেখছেন। এটা হলো মাটা হইলো আপনার আর্মি, বাপটা হইলো পাঙ্কি। বাচ্চাটা বড় হোক অবশ্যই আপনাদের দেখাবো। হ্যাঁ, বুঝছেন ভিউয়ার্স। আর এই বাচ্চাটা তো বললাম, বিস্তারিত আপনাদের সব বললাম যে মিস্টেক কি হয়েছে। আর এদের খোপে মনে করেন যে ভুলেও হাত দেওয়া যায় না। আমার এই নটটা পুরা আপনার ডাকাত ফেল, ওর নাম আমি দিছি ডাকাত। দেখছেন কিভাবে মারতেছে। আর যদি বেশি হাত ভিতরে নেই, কিছু কিছু সময় মা দিয়েও মনে করেন যে মারামারি শুরু করে দেয়। এই নটটা হলো খুব রাগী, বুঝতে পারছেন। এই যে মা দিয়েও দেখছেন, এই যে দেখেন দুইজনে একসাথে, মানে এই খোপটার ভিতরে হাত দিলেই তারা এরকমভাবে ঠুকরাঠুকরি করে, মনে হয় যে কেউ আসছে, মানে ডাকাত আসছে, মানে ওরা নিজেরাই ডাকাত হয়ে যায় লাস্টে আর কি। ঠিক আছে, আমার এই পোস্টার জোড়ার জন্য মানে আপনার ব্লিডিংয়ের যে পোস্টার জোড়া রাখছি এটা আপনার জাসখালি বাচ্চা চালার জন্য। হ্যাঁ, অবশ্যই ওদের জন্য দোয়া করবেন। আর এই বাচ্চা যেহেতু উলট পালট হয়েছে, এটা সব কিছু আল্লাহর ইচ্ছা, এদের জন্য দোয়া করবেন। আমার বাচ্চা দুইটা জানি আপনার শীঘ্রই বড় হয়ে যায়। হ্যাঁ, আর আপনার ভিউয়ার্স, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দুঃখিত এটার জন্য। আর ওই যে দেখেন আমার ছেলেও চলে আসছে। হ্যাঁ, সে ওই যে আমি কিছুক্ষণ আগে পানিগুলো একটু পরিষ্কার করছি আমার দাপির সামনে, আমার দেখা দেখি সে আবার পরিষ্কার করতেছে পানি কিছু জমা হয়ে যায়। এটা ভিউয়ার্স শীতের পরে দোয়া করবেন, আমি ছাদটা পুরোটা আপনার করে দিব, বালু দিয়ে আর সিমেন্ট দিয়ে লেপে দিব সুন্দর করে, পানিটা যেন কোনো জায়গায় জমা না পড়ে। শীতের পরে এটা কাজটা ধরবো আমি, সামনে বর্ষা আসার আগে। দেখতে পাচ্ছেন সে ঝাড়ু দিতেছে আমার দেখা দেখি, তার জন্য দোয়া করবেন। সে সামনে ভবিষ্যৎ, ছোট বাচ্চা, তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এবং পড়ালেখা ঠিক মতন যেন করে। আমি চাই না যে সে কবুতরের ইয়াতে ঢুকুক, তারপর যেহেতু আমি কবুতর পালি ছোটোবেলার থেকেই। হ্যাঁ, এখন সে পালতেও পারে বা তার ইচ্ছা জাগতেও পারে, বাকি ছেলের আল্লাহর হাতে, তার জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্সদের কিছু বলে দাও। আমি জানি পড়ালেখা ভালো মতন করতে পারে, সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবাই আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর আমার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউবের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।